ব্যবসা করবেন, টাকা নাই, টাকার দরকার নাই। আপনার কাছে কত টাকা পুঁজি আছে তাই দিয়ে আপনাকে ব্যবসা ধরিয়ে দিব। হ্যাঁ, আপনার ব্যবসা আপনি ধরবেন, আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিব। 5টি ব্যবসার আইডিয়ার মধ্যে অনেক টাকা পুঁজিরও আছে, আবার বিনা পুঁজিতেও আপনি ব্যবসা করতে পারবেন। তাহলে এক এক করে আমরা শুনে নেই আইডিয়াগুলা কি। 1 নম্বরে যদি আমরা লাইভ বেকারির কথা বলি, ট্রেন্ডিং ব্যবসা ঢাকা শহরে খুবই ভালো চলছে। আর এই বর্তমান যুগে লাইভ বেকারি চেনে না এমন কোনো লোক নাই, তবে গ্রাম অঞ্চলে তেমনভাবে সারা ফেলে নাই। তাই আপনার বাসা যদি গ্রাম অঞ্চলে হয়ে থাকে, আপনিও করে ফেলতে পারেন একটি লাইভ বেকারি। আর এই লাইভ বেকারি করতে পুঁজি মাত্র 3 থেকে 4 লাখ টাকা হলেই আপনি ছোট আকারে করতে পারেন। তবে এইখানে 4টা মেশিনের দরকার আছে। একটা হচ্ছে ডো মিক্সার মেশিন, একটা ক্রিম মিক্সার মেশিন, একটা স্লাইসার মেশিন, আর একটা ওভেন। এই 4টা মেশিন দিয়ে আপনার এই সব কিছু সর্বসা করলে আপনি 3 থেকে 4 লাখ টাকা পুঁজি হলে এই ইউনিক বিজনেসটা, স্ট্যান্ডার্ড ব্যবসাটা আপনি করতে পারেন। এই ব্যবসা করলে আপনার ইজ্জত যাবে না, আর প্রফিট মার্জিনও অনেক ভালো। এরপরে যদি আমরা আপনাদেরকে ইভেন্ট ম্যানেজমেন্টের আইডিয়া দিই। ইভেন্ট ম্যানেজমেন্ট বর্তমান যুগে সবাই কিন্তু আমরা অলস হয়ে গেছি। আর আমাদের বিয়ে, জন্মদিন, আকিকা, যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দিয়ে থাকি। যেমন ধরেন এই দায়িত্বগুলো কীরকম, ক্যাটারিং সার্ভিস থেকে শুরু করে স্টেজ সাজানো, সাউন্ড সিস্টেম, সব কিছু অল ওভার আমরা এই ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দিয়ে থাকি। তাহলে এই ব্যবসাটা এতটাই মজার যে আপনি পুঁজি ইনভেস্ট করেও করতে পারেন, আর বিনা পুঁজিতেও এই ব্যবসাটা করতে পারেন। শুধুমাত্র একটা ভিজিটিং কার্ড আর কিছু পরিচিতি থাকতে হবে, তাহলেই আপনি এই ব্যবসাটা করতে পারবেন। তবে যদি আগে থেকে আপনি ক্যাটারিং ব্যবসাটা করে থাকেন, তাহলে যেমন ডেকোরেটর সার্ভিস যদি আপনার থেকে থাকে, তাহলে আপনার জন্য সবচাইতে ভালো হবে এই ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা। আর এই ব্যবসাটার মূল মন্ত্র কি? এই প্রত্যেকটা সার্ভিস, যেমন ডেকোরেটর সার্ভিস, তারপরে ক্যাটারিং সার্ভিস, তারপরে হচ্ছে আপনার ফ্লাওয়ার ভাড়া করা, লাইটিং, সাউন্ড সিস্টেম, ক্যামেরা, এই জাতীয় সবার সাথে আপনার লিঙ্ক রাখতে হবে। আপনার যখন প্রোগ্রাম চলে আসবে আপনি ক্যাটালগ রাখবেন। প্রোগ্রাম যখন চলে আসবে আপনি ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করবেন এত টাকায়। এরপরে ওই হিসেব করে আপনি সাউন্ড সিস্টেম নেবেন, ক্যামেরা নেবেন, লাইটিং নেবেন, সব কিছু এভারেজে আপনি কিন্তু বুঝবেন যে এই ভাড়া ওদেরকে দিতে হবে আর ক্লায়েন্টের কাছ থেকে এই ভাড়া নিতে হবে। তাহলে আপনি কিন্তু শুধুমাত্র ভিজিটিং কার্ড বিলিয়েই এই ব্যবসাটা করতে পারেন। একটু মাথাটা খাটাতে হবে, মাথার ঘিলু ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি এই ব্যবসাটা পারবেন। 3 নম্বরে থাকবে হোমমেড খাবারের ব্যবসা। বাসায় তৈরি খাবার আপনি অনলাইন অফলাইন দুইভাবেই করতে পারেন। আপনার রান্নার হাত যদি ভালো থাকে আর প্যাকেজিংটা যদি একটু ভালো হয়, তাহলে কিন্তু আপনি এই খাবারের ব্যবসায় ভাইরাল হয়ে যাবেন। আর পুঁজি কত টাকা লাগবে? এই ব্যবসায় পুঁজি আপনি কত থেকে শুরু করতে চান? আপনি 2-3 হাজার টাকা পুঁজি দিয়েই শুরু করতে পারেন। কারণ আপনি শুরুটা এইভাবে করবেন, 2-3টা ক্লায়েন্ট নিয়ে, সর্বোচ্চ 5টা ক্লায়েন্ট নিয়ে আপনি শুরুটা করেন। আপনার ওই যে বললাম, যদি রান্নার হাত ভালো থাকে, প্যাকেজিং সিস্টেমটা ভালো থাকে, তাহলে রিপিট কাস্টমার পাবেন। রিপিট কাস্টমার পেলে আপনি যে লাভ করবেন, ওই লাভ থেকেই আপনি পুঁজি বৃদ্ধি পাবে এবং কাস্টমারও বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি এই হোমমেড খাবারের ব্যবসাটা আপনি শুরুটা একেবারে অল্প টাকায় করবেন। 2 থেকে 3 হাজার টাকা ইনভেস্ট করেন, সর্বোচ্চ 5 হাজার টাকা ইনভেস্ট করেই করেন। তবে খাবারের মেনুটা আপনার চয়েজেবল হতে হবে। খাবারের মেনুটা যদি ভালো থাকে, কাস্টমারের পছন্দের হয়, তাহলে কিন্তু ভালো হয়। আর এই ব্যবসার মূল মন্ত্র বর্তমানে এইটা এতটাই জনপ্রিয় যে আপনার যদি
ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম এইসব জায়গায় নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করে বেচতে পারেন, বা ফুড পান্ডা, হাংরি নাকি তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করেও আপনার এই খাবারগুলা বিক্রি করতে পারেন। এইদিকে আপনার কোনো চিন্তা করতে হবে না। এরপরে থাকবে মধু প্যাকেজিং এবং স্টক ব্যবসা। এই ব্যবসাটা কীরকম? একটু আনকমন টাইপের ব্যবসা। এই ব্যবসার আইডিয়া আপনি অনলাইনে খুব কমই পাবেন। যেমন এই ব্যবসাটা করতে হলে আপনাকে জানতে হবে লিচুর সিজন, সরিষার সিজন, ধনিয়ার সিজন, এই টাইপের সিজনগুলো আপনাকে জানতে হবে, আমের সিজন। প্রত্যেকটা ফুলেরই আলাদা আলাদা মধু হয়, আর সিজনে কিন্তু এই মধুগুলা খুব কমে পাওয়া যায়। আপনার 200 টাকা কেজি দরেও মধু পাওয়া যায়। এখন আমি 200 টাকা ধরলাম না, ধরেন লিচু ফুল বা সরিষা ফুল এই টাইপের মধুগুলা আপনি 300 টাকা কেজি দরে কিনলেন। এই মধুগুলা 500 থেকে 600 টাকা কেজি দরেও বিক্রি করা সম্ভব হয় যখন সিজন থাকে না। তাহলে যখন সিজন থাকে তখন এই মধুগুলা আপনি সংগ্রহ করলেন প্রান্তিক চাষিদের কাছ থেকে, এরপরে এগুলা স্টক করলেন, আস্তে 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 নিজস্ব মোড়কে প্যাকেজিং করলেন, এরপরে সারা বছর বিক্রি করলেন। এইখানে কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি থাকে। আর 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা করতে পারেন। এরপরে থাকবে রেন্টেকারের ব্যবসা। রেন্টেকারের ব্যবসা আপনি ইনভেস্ট ছাড়াও করতে পারেন, ইনভেস্ট করেও করতে পারেন, দুইভাবেই করা সম্ভব। তবে রেন্টেকারের ব্যবসা যদি আপনি পুঁজি ইনভেস্ট করতে যান তাহলে প্রাইভেট কার বা মাইক্রোবাস আপনাকে কিনতে হবে। আর যদি এগুলা ক্লায়েন্টের কাছ থেকে ভাড়া নিয়ে করেন তাহলে আপনার সবচাইতে বেশি লাভ হবে, কারণ আপনি একটা অফিস ভাড়া নিয়ে ভিজিটিং কার্ডের মাধ্যমে আপনি প্রচারণা চালিয়েই আপনার গাড়িগুলা ভাড়া দিতে পারছেন। আপনি জাস্ট কমিশন এজেন্ট হিসেবে থাকবেন। আর এই রেন্টেকারের ব্যবসা কিন্তু কখনোই মরবে না, কারণ আমাদের দেশে বর্তমানে উবার পাঠাওয়ার সাথে পাল্লা দিয়ে রেন্টেকার কিন্তু চলছে। এটা মানধাতার আমল থেকে চলছে, এটা কি কেউ বন্ধ করতে পারে নাই। সো আগামী দিনেও কেউ বন্ধ করতে পারবেন না, গাড়ি ভাড়ার ব্যবসা চলবে। তাই এই ব্যবসাটা আপনি চোখ কান বন্ধ করে শুরু করে দিতে পারেন। আমার এই আইডিয়াগুলা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।